বড় জালিয়াতি। আর স্টেট গভর্নমেন্ট অলরেডি স্বীকার করেছেন যে এই জালিয়াতিটা সত্যিই চলছে। এর মতো জেনারেল কাস্টে এসটি হিসেবে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তারা এসটি সিটটা দখল করে নিচ্ছেন। এসডি অফিস থেকে 5 থেকে 6টা কি করে ফেক এসটি অর্থাৎ এমন টাইটেল তারা কি করে পেয়ে যায়, যে এটা কি নিশ্চয়ই রাতের অন্ধকারের কাজ? নিশ্চয়ই নয়, আপনার অফিসের মাধ্যম দিয়ে বেরোচ্ছে। কারা করছে এই আপনারা তদন্তটা করুন। সব কাজগুলো রাজ্য সরকার করা উচিত আদিবাসীদের জন্য। সেসব কাজগুলো অনেকাংশেই খাতা কলম হিসেবে করলেও কিন্তু গ্রাউন্ড অ্যাপ্লিকেবল হচ্ছে না। জয় জোহার মেলাতে 11 কোটি টাকা খরচ করা হয়েছে একটা সেশনে। ভাবুন, 11 কোটি, অর্থাৎ যেখানে একটা শিক্ষা ব্যবস্থা উন্নত করার কোনো নাম নেই, সেখানে মেলা খেলাতে 11 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এগুলো কাকে বলবেন? বিভিন্ন রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে পাহাড় হাসছে, আদিবাসীরা হাসছে, পাহাড়ের মানুষ ভালো আছে, আদিবাসীরা ভালো আছে। কিন্তু আদৌ কি ভালো রয়েছেন? সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন। কি কি সমস্যা রয়েছে আপনাদের বা কি কি দাবি রাখছেন? আচ্ছা, প্রথমেই নমস্কার জানাই আপনাদেরকে যে আপনারা আজকের এই কলকাতার বুকে রানী রাসমণিতে আজকের যে ঐতিহাসিক বিক্ষোভ এটাকে কভার করছেন, তার জন্য আপনাদেরকে সত্যি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে এই মুহূর্তে আদিবাসীদের প্রচুর অনেকগুলো দাবি দেওয়া, এবং তার মধ্যে আজকে যে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা যে লড়াই নেমেছি তার মধ্যে বিশেষ কিছু আপনাদের সামনে তুলে ধরছি। যেমন সবচেয়ে বড় যে ইস্যু অর্থাৎ ফেক এসটি, আপনারা দেখছেন দিনের পর দিন ফেক এসটি কিভাবে সরকারি দপ্তর থেকে ইস্যু হচ্ছে, এবং সেই ফেক এসটির ধরে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান কিংবা চাকরির ক্ষেত্রে তারা যাদের ন্যায্য দাবি দেওয়া তাদের সিট তারা নিয়ে নিচ্ছে। আর এটা দিনের দিন হয়ে চলেছে। আপনাদেরকে গত দুদিন আগের একটা রিপোর্ট বলি। বিএসসি নার্সিং এর রেজাল্ট বেরিয়েছে, এবং তার সাথে জিডিএমও অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে জিডিএমও মেডিকেল অফিসার রেজাল্ট বেরিয়েছে। সেখানে এমন এমন আদিবাসী পদবি দেখা গিয়েছে যেটা যে কোনো মানুষ সহজে দেখে বুঝতে পারে যে এনারা কখনো আদিবাসী হতে পারেন না, অর্থাৎ এনলিস্টেড এসটির মধ্যে তো একদমই পড়েন না। এসটি সার্টিফিকেট জালিয়াতি বলছো? অবশ্যই এটা হিউজ অনেক বড় জালিয়াতি। আর স্টেট গভর্নমেন্ট অলরেডি স্বীকার করেছেন যে এই জালিয়াতিটা সত্যিই চলছে। আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা হয়তো শুনেছেন এই মুহূর্তে 2025 যে নিটের রেজাল্ট মেডিকেলের রেজাল্ট বেরিয়েছিল, এবং সেটার প্রায় 47 জন ফেক এসটির বিরুদ্ধে আমরা এই হাইকোর্টে কেস করেছিলাম, এবং তারই একটা হিয়ারিং এর আপনাদের একটা আমাদের যে জাজ ছিলেন জাজের আপনাদের বক্তব্য তুলে ধরছি। জাজ সামনে হিয়ারিং এ দাঁড়িয়ে আছেন বিসিডব্লিউ অফিসিয়াল এবং ব্যারাকপুর এসডিআর অফিসিয়াল। তাদেরকে রীতিমতো ভর্ৎসনা করে বলছেন যে একটা এসডি অফিস থেকে 5 থেকে 6টা কি করে ফেক এসটি অর্থাৎ এমন টাইটেল তারা কি করে পেয়ে যায়, যে এটা কি নিশ্চয়ই রাতের অন্ধকারের কাজ? নিশ্চয়ই নয়, আপনার অফিসের মাধ্যম দিয়ে বেরোচ্ছে। কারা করছে এই আপনারা তদন্তটা করুন। যদি না করতে পারেন তাহলে বলবো যে আপনারা এই অফিস চালাতে ব্যর্থ, আপনারা যেই অফিসার হন না কেন। এটা যেমন একটা আছে, তেমনই শুনবেন যে করোনা কালের পর থেকে অর্থাৎ আদিবাসী হস্টেল, আপনারা জানেন আদিবাসীরা এমনই অর্থনৈতিক পরিস্থিতির মাধ্যমে আসে, তাদের কাছে হস্টেলটা অনেক বড় একটা শিক্ষা অধিকারের জায়গা। করোনা কালের পরে প্রায় 250টি আদিবাসী হস্টেল বন্ধ আছে। সেই আদিবাসী হস্টেল যদি বন্ধ থাকে, আপনারা বলুন যে একটা মানে দিন আনা দিন খায় পরিবারের একটা ছেলে কিংবা মেয়ে পড়বে কোথায়? তার কাছে বই কেনাটা সত্যি বলতে গেলে একটা অনেক স্বপ্নের মতো। সেখানে নিঃশুল্ক ভাবে আদিবাসী হোস্টেলের মাধ্যমে পড়াশোনাটা বলতে গেলে একটা চান ছোঁয়ার মতো। তো এই অধিকারগুলো কেড়ে নিয়ে তাদেরকে কিসে ভুলিয়ে রাখা হচ্ছে? মেলা খেলা। আপনারা দেখতে পাবেন জয় জোহার মেলা, আপনারা রিসেন্ট এই বছরের রিপোর্ট, এই জয় জোহার মেলাতে 11 কোটি টাকা খরচ করা হয়েছে একটা সেশনে। ভাবুন, 11 কোটি, অর্থাৎ যেখানে একটা শিক্ষা ব্যবস্থা উন্নত করার কোনো নাম নেই, সেখানে মেলা খেলাতে 11 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এগুলো কাকে বলবেন? তেমনই আছে আরো অনেকগুলো ইস্যু। যেমন আরেকটা ইস্যু না বললেই নয়, আপনারা শুনেছিলেন যে উত্তরবঙ্গে এক আমাদের বোন, সেই বোনকে কিভাবে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে
পুকুরের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার দেহটাকে বস্তাবন্দি করে। সত্যি বলতে গেলে এই কথাগুলো বলতে গেলে আমারই খারাপ লাগছে, লজ্জাও লাগছে, কিন্তু না বলে উপায় নেই। সেই যে ওই কেসে অভিযুক্ত মনোজ পাল, এখনো পর্যন্ত তার কোনো সাজা হয়নি। অর্থাৎ এটা দিনের দিন, আজকের ঘটনা নয়। আদিবাসী ইস্যু যেখানে আসে সেই কেসটাকে হয় সাইড করা হয়, নাহলে ওটাকে এমন ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া হয় যে ওটার কোনো রায় বেরোয় না। তো সত্যি কথা বলতে গেলে বললে শেষ হবে না। আপনাদের অনেককে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসে কথা বলছেন, আমাদের কথা শুনছেন, যুবদের কথা শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আদিবাসী মহিলাদের উপর অত্যাচার, আদিবাসী মহিলাকে ধর্ষণ করা, অত্যাচার, এগুলো যে বেড়ে চলেছে, আদিবাসী বলে কি ঢাকা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, আমরা সেটাই বলবো যে আদিবাসী মহিলাদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তা বন্ধ করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী বারে বারে বলে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, তাহলে কি হাসছে না? না, আদিবাসীরা কখনোই হাসছে না। আদিবাসীরা কি কারণে হাসছে না? ফেক এসটি। আপনারা সবাই জানেন এই ডক্টরদের একটা যে লিস্ট বেরিয়েছে এবং নার্সিং স্টাফদের যে লিস্ট বেরিয়েছে, সেখানে মুরগির মতো জেনারেল কাস্টে এসটি হিসেবে কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তারা এসসি সিটটা দখল করে নিচ্ছেন। সেটা যদি বন্ধ হয় তার ব্যবস্থা করতে হবে। যুব সমাজ হিসেবে আপনি কিভাবে দেখছেন এই রাজ্য সরকারের ভূমিকা? একজন যুব সমাজ হিসেবে, যুব সমাজের মুখ হিসেবে, একজন আদিবাসী যুব সমাজের মুখ হিসেবে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি মানে আদিবাসী একজন যুব হিসেবে আমি বলবো, মানে যেসব কাজগুলো রাজ্য সরকারের করা উচিত আদিবাসীদের জন্য, সেসব কাজগুলো অনেকাংশেই খাতা কলমে হিসেবে বললেও কিন্তু গ্রাউন্ড অ্যাপ্লিকেবল হচ্ছে না। যেমন আমাদের দাদা এক্ষুনি বললেন এসটি সার্টিফিকেট সম্বন্ধে, সেটা তো চলতেই আছে। তার সাথে সাথে যেসব সান্তালি মিডিয়াম স্কুলগুলো খোলা হয়েছে, সেই স্কুলগুলোর নামেই খোলা হয়েছে, সেই স্কুল সম্বন্ধে কোনো বোর্ড নেই। আর যে পাঠ্যপুস্তকগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোতে একাধিক ভুল রয়েছে। যে ভুলগুলো সংশোধন করার জন্য মানে যেখানে বইগুলো তৈরি হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। সাথে সাথে যে শিক্ষকগুলোকে রাখা হয়েছে সেগুলো পার্মানেন্ট তো দূরে থাক, ছেড়ে দিলাম, তার সাথে সাথে তাদেরকে সব ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে রাখা হয়েছে এবং তাদেরকে কোনো মানে প্যারা টিচারও করা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, শিক্ষকের ঘাটতি হচ্ছে। ফলে সাঁওতালি, আমাদের আদিবাসীদের মধ্যে একটা ভাষা যে সাঁওতালি ভাষা, আমাদের একটা মাতৃভাষা শিক্ষা, যেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, সেই ভাষাটা আমরা খাতায় কলমে সরকার বললেও অ্যাপ্লিকেবল, কিন্তু গ্রাউন্ড মানে টিচারের অভাবে গ্রাউন্ড অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো সাথে সাথে আবার বিভিন্ন জায়গায় ফেক এসটি সার্টিফিকেট তো রয়ে আছে। সাথে সাথে আরো যেমন বনাধিকার আইন যেমন হয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় যেন সাঁওতাল মানুষরা যে জমির পাট্টা পাচ্ছে না এবং অবহেলিত হয়ে পড়ে আছে। তো আমি একজন আদিবাসী যুবক হিসেবে রাজ্য সরকারের কাছে এটুকুই প্রার্থনা করব, কিংবা এটুকুই দাবি রাখবো, যাতে আমাদের এই দাবিগুলোকে দেওয়া হয়। এই ফেক এসটি সম্বন্ধে যে একটা আমরা কমিশন চাইছি, যার ফলে ফেক এসটিকে পুরোপুরি নির্মূল করে দেওয়া যায় এবং সাঁওতালি মিডিয়ামের যে আমাদের একটা বোর্ড যেন পার্মানেন্ট বোর্ড যেন হয় এবং টিচার যেন অ্যাপ্লাই করা যায়, যার ফলে সাঁওতালি ভাষাকে আরো যেন ভালোভাবে প্রফেশনালি শিখতে পারে, এটাই আমি বলবো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসীরা এসেছেন এবং তাদের যে সকল দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে কলকাতার রাজপথে কার্যত সভা করছেন এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে যেমনটা ডেপুটেশন এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে রাজ্যপালের কাছে ডেপুটেশন গৃহীত হলেও মুখ্যমন্ত্রীর দপ্তরে কিন্তু সেই ডেপুটেশন গৃহীত হয়নি। এদিকে যুব সমাজ ক্ষিপ্ত, যেমনটা মুখ্যমন্ত্রী দাবি করেন যে যেমন জঙ্গল হাসছে, পাহাড় হাসছে, জঙ্গল মহল হাসছে, আদিবাসীরা হাসছে, কিন্তু সেক্ষেত্রে যুব সমাজের যে উক্তি বক্তব্য, সেখানে কিন্তু মনে হচ্ছে না আদিবাসীরা আদেও হাসছে। ক্যামেরায় তানসিকা সহ শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।